তুমি গুনাহ করলেও আল্লাহ ধরবেন না। তুমি যদি বান্দা অন্যায় না করিয়া আল্লাহর হুকুম মানো, তোমাকে আল্লাহ পাক আসমান বরাবর সম্মান দিবেন, তাও না। হ্যাঁ, অন্যায়টা যদি একটু সীমার বাইরে যাও তো ধরে ফেলবেন। যেমন পরীক্ষার হলের মধ্যে ছেলে মেয়ে প্রশ্নপত্রের জবাব লিখতেছে, পেপারে লিখতে লিখতে কেউ বাধা দেয় না, উল্টা পাল্টা লেখে। কেউ বাধা দিবে? দেয় না। হঠাৎ কইরা ম্যাজিস্ট্রেটের নজরে পড়ছে জুতার ভিতরে বইয়ের ফিরিস্টা বের করে করে নকল করে, এবার ধরবেনি? সীমা লঙ্ঘন করছে, এখন আর ছাড়া নাই। ঠিক দুনিয়াতে তুমি পরীক্ষার হলে নামাজ না পড়লে তোমাকে আল্লাহ ধরবেন না, নামাজে ঢুকছো আল্লাহ তোমাকে বাধাও দিবেন না। তুমি যদি ক্যাপ লাগাও তোমাকে আল্লাহ পাক বাধা দিবেন না। তুমি যদি টুপি লাগাও মুসলমানের নিষেধ নাই। তুমি দাড়ি কাটো আল্লাহ তোমাকে বাধা দিবেন না। যদি তুমি দাড়ি লম্বা করো তোমাকে নিষেধ করবেন না পরীক্ষার হল। কিন্তু যদি অন্যায়ের একটা সীমার বাইরে গিয়া যদি আমার আল্লাহরে গালি দাও, কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরুদ্ধে মারাত্মক কোনো অন্যায় করে ফেলো, মরার আগেই আমার আল্লাহ তোমাকে ধরে ফেলবেন। মরার আগেই ধরে ফেলবেন। একটু আগে না হাদিস বলছি, দুইটা অন্যায় করলে শাস্তি মরণের আগে। একটার নাম জুলুম আর একটার নাম মা বাবার সাথে বেয়াদবি। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। প্রথমটার নাম ভয়, দ্বিতীয়টার নাম ক্ষুধা, তৃতীয়টার নাম সম্পদের ঘাটতি, চতুর্থ পরীক্ষা হবে জানের ঘাটতি, জীবনের ঘাটতি, পঞ্চম পরীক্ষা হবে ফলের ঘাটতি। চার মাযহাবের চার ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এখানে ব্যাখ্যা করেছেন আল্লাহর ভয় মানে এখানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের পরীক্ষা হবে। আবার দুনিয়ারও কিছু ভয় দিয়ে মানুষের পরীক্ষা হয়। যেমন আপনি যদি এখন নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার চাকরি